আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি এসএসসি বায়োলজি সাজেশন সিরিজে। তো এর আগের ভিডিওগুলাতে আমি মেইনলি এই সিরিজে প্রত্যেকটা অধ্যায়ে অর্থাৎ ১ থেকে ৯ পর্যন্ত যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দিয়েছি এবং কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ, কি পড়তে হবে সেটা দিয়েছি এবং সবচেয়ে ভালো যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে এই পুরা পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তো এই পুরা পিডিএফটা তুমি যদি কমেন্ট বক্সে যাও অথবা ডেসক্রিপশন বক্সে যাও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ওকে? তো আসো আজকে ১০ম অধ্যায় সমন্বয়। এই অধ্যায়টার কোন গুরুত্বপূর্ণ টপিক তোমার পড়তে হবে এবং পড়লে তুমি পরীক্ষায় কমন পাবা সেটা নিয়ে কথা বলি। ঠিক আছে? তো এই অধ্যায়ে মেইনলি কি পড়তে হবে? স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ পড়তে হবে। তো এখান থেকে মাঝে প্রশ্ন আসছে। নিউরনের গঠন এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখানে স্টার কম কিন্তু এটা কোটি % গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় অধ্যায়েও কিন্তু নিউরন আছে। সো নিউরন থেকে প্রশ্ন আসে। নিউরন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। হয় দ্বিতীয় অধ্যায় থেকে না আসে না হয় এই অধ্যায় থেকে দিবে। ঠিক আছে? ২ জায়গাতে তো সেম গঠন দিবে নিউরনের। অথবা নিউরনের মাধ্যমে যে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় সেটা দিবে। সো প্রতিবর্তী প্রতিবর্তী ক্রিয়া মানে সুষুম্না কাণ্ডের মাধ্যমে যে ক্রিয়াটা হয় সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এখান থেকে খ নম্বরে কোশ্চেন করতে পারে। প্রাণরসের অস্বাভাবিকতা, প্রাণরস বলতে হরমোনের কথা বলছে। তো হরমোনের অস্বাভাবিকতার কারণ, শারীরিক সমস্যাসহ এটা পড়তে হবে। ঠিক আছে? যদি এখান থেকে এমসিকিউ একটু বেশি আসে, প্রাণরসের প্রধান কাজগুলা পড়বা। উদ্ভিদে সমন্বয়, স্টারগুলা দেখো তাহলে বুঝতে পারবা যে কোথা থেকে বেশি প্রশ্ন হচ্ছে, কোথা থেকে কম হচ্ছে। স্ট্রোকের কারণ, লক্ষণ, স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যার লক্ষণ, কারণ ও প্রতিকার, স্নায়ুতন্ত্রে তামাক ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব। তো এখান থেকে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু আসে এই যে প্রতিবর্ত ক্রিয়া, নিউরনের গঠন, স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তাহলে এই টপিকগুলা একটু বেশি গুরুত্ব দিয়ে অনেক ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তো এই ছকটা মানে এই আ যে পিডিএফটা আগের ভিডিওগুলা যারা দেখেছো ১ম এর দিকের বিশেষ করে, তো ১ম এর দিকের ভিডিওগুলাতে এই পিডিএফ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতাম। তো সেটাতে সমস্যা যেটা হইতো যে তোমাদের সময়টা বেশি লাগতো। মানে ভিডিওর ডিউরেশনটা বড় হয়ে যাইত। তো ভিডিওর ডিউরেশন বড় হইলে সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় যে তুমি যদি ক্লাস করলে তো এই ভিডিও মানে সাজেশন ভিডিও অনেক বড় দেখার প্রয়োজন নাই। সাজেশন বলতে আমি যে এই যে বলে দিলাম যে কোন টপিকগুলা তোমার জন্য গুরুত্বপূর্ণ বা স্টার বেশি কম দিয়ে দেখায় দিলাম। এটা আসলে সাজেশন। ঠিক আছে? এই অনুযায়ী তোমার পড়তে হবে। এখন এই সাজেশন ভিডিওর মধ্যে যে ১৫-২০ মিনিট আমি পড়াচ্ছি, এই পড়া দিয়ে তো তোমার খুব বেশি উপকার আসবে না। ঠিক আছে? তোমার যে কাজটা করতে হবে এখন ক্লাস করতে হবে। এই অধ্যায়ে যদি তুমি ভালো না পারো। ঠিক আছে? এখন ক্লাস কোথায় করতে পারো? তুমি হচ্ছে তোমার যদি কোর্স প্রয়োজন হয়, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের যে ইউটিউব যে হচ্ছে কোর্স আছে একাডেমিক টু অ্যাডমিশন, সরি একাডেমিক টু অ্যাডমিশন না, তোমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে। তো সেখানে তুমি এনরোল করতে পারো। অথবা এই অধ্যায়গুলোর উপর আমি ফ্রি প্লেলিস্ট বানাচ্ছি এবং বানাবো। এই অধ্যায়টা এখনো কমপ্লিট হয় নাই। সো এই অধ্যায়ের উপর বানাবো। তো যখন বানানো হবে আপডেট দিয়ে দিব। তখন তুমি সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি এই পিডিএফ নিয়ে আর সময় নষ্ট না করে পিডিএফ এর মধ্যে কি থাকে সেটা তো তুমি ডাউনলোড করলেই দেখতে পাবা, তাই না? এমসিকিউ আছে, সিকিউ আছে গুরুত্বপূর্ণ। এগুলো ডাউনলোড করে দেখতে পারবা। আমি যে কাজটা করতে পারি তোমাদের টাইম যাতে নষ্ট না হয় সেজন্য ছোট্ট একটা জিনিস কাজ করতে পারি। যেহেতু নিউরনের গঠনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিউরনের চিত্রটা একটু আঁকানো শেখায়। সো আমিও চিত্রে খুব একটা ভালো না। এভাবে জাস্ট তারার মতো কিছু অংশ দিয়ে দিবা। তারা বলতে স্টার শেপের মতো কিছু এরকম গঠন আঁকাবা। জাস্ট এরকম করবা। এই যে একটা দিলা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। ওকে, শেষ। দিছো? দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইগুলা থেকে তো শাখা বের হবে, রাইট? যে এভাবে দিয়ে দিবা। আচ্ছা এটা তো একজন হবে না? একজন তো একটাই। নামের মধ্যে আছে একজন। সো একজন তো একটাই। ওকে? এগুলা থেকে আবার শাখা বের হবে। এগুলা থেকে আবার শাখা বের হবে। ওকে? তো শাখা বের হইছে। দেন
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একজন একজন তো একটাই, তো এখান থেকে একজন বের করে দাও। হুম, তো এখানে হচ্ছে এরকম গঠন আঁকাইতে হবে। সরি, ওকে। তো এই হচ্ছে নিউরনের গঠন। নিউরনের ভেতরে এই যে নিউক্লিয়াস এবং এটি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই হচ্ছে কোষদেহ এবং নিচেরটা হচ্ছে এক্সন। নিউরনের গঠন তো খুবই সিম্পল আঁকানো। এটা নিউরনের গঠনটা অনেকে আঁকাইতে পারতা না বা আঁকাতে পারবে, এটা এমন কোনো তো বড় ডিল না, কিন্তু চেষ্টাই হয়তো বা অনেকে করো নাই। এখন এই যে নিউরন, আমি যদি দুইটা নিউরন আঁকাই, নিউরন কিভাবে আসলে স্নায়ু উদ্দীপনা ট্রান্সফার করে, আমি জাস্ট বেশি কথা বলবো না, ক্লাসে এগুলো সব কিছু পড়ানো হবে। জাস্ট দেখাই দিই। দেখো এই যে নিউরনের যে একজনের শেষ প্রান্ত আছে না, স্নায়ু প্রান্ত, এবং এই যে ডেনড্রাইট, এটা তো ডেনড্রাইট, ডেনড্রন হচ্ছে এগুলা, এই যে এগুলো হচ্ছে ডেনড্রন, আর এইটা হচ্ছে ডেনড্রাইট, তাই তো? তো এই ডেনড্রাইটের সাথে একজনের শেষ প্রান্ত, এখানে একটা সূক্ষ্ম সংযোগ থাকে, যদিও পুরাপুরি লেগে থাকে না, সামান্য একটু ফাঁকা স্থান থাকে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে সিনাপস। সিনাপসের মাধ্যমে এক নিউরন থেকে আরেকটা নিউরনে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরের ভিডিওতে আমি পরের অধ্যায়টা নিয়ে কথা বলবো।